উচ্ছেদের কথা তো উনি বলেনি। এই দিদি কোনোদিনই হকার উচ্ছেদ করবেন, এটা মুখ্যমন্ত্রী তো উচ্ছেদের কথা বলে। আমি 88 থেকে দোকানদারি, মুখ্যমন্ত্রী তো উচ্ছেদের কথা বলছে নিয়ন্ত্রণ করতে। তা আমরা নিয়ন্ত্রণের মধ্যে ওনার আদেশ শুনে নিয়ম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো সময় চাইবে না যে হকার উচ্ছেদ হোক, ঠিক আছে। নিজে হকার আছেন, ওদিনই হকার উচ্ছেদ করবেন, এটা আমরা। হ্যাঁ, আমাদের প্লাস্টিকটা অ্যালাউ হবে না কোনোভাবেই। আর যেটা আপনার ফুটপাতের 1/3 আগে থেকেই বলা ছিল, সেই 3 ভাগের 1 ভাগ না, আমাদের ওঠা উচ্ছেদের কথা তো উনি বলেনি। উনি বলেছে নিয়ম মেনে চলতে হবে। উচ্ছেদের কথা এবার যেগুলো আনলিগালভাবে সরকারি জমির ওপর ঘর করেছে সেইগুলো শুনেছি ভাঙছে। দিদি ওইটা কোনো উল্লেখই করেনি যে দোকান তুলে দেবে। না, নিয়ন্ত্রণভাবে দোকানদারি করতে বলেছে, যতটা পারবে যেন পাবলিক রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে আর সবাই যেন দোকানদারি করে খেতে পারে। সবারই পেটের ব্যাপার আছে, রুজি রোজগারের ব্যাপার আছে। একটা দোকান থেকে 4টে সংসার চলছে, সবার বাচ্চা বউ সব কিছু আছে, সংসার আছে, বেকার সংখ্যা প্রচুর বেড়ে গেছে। তা মানুষ কী করে খাবে? মানুষের তো চলতে হবে। আমি 96-এর আগের থেকে, 1996 সালের আগের থেকে। হ্যাঁ, তখন আমি ফুটপাতের নিচে বসতাম অন্য জায়গায়। তখনও কোনো সমস্যা না, তখন স্টল থাকা গেলে আমি তখন নিচে বসতাম। তারপর ভাঙগুতা খেয়েছি, অনেক ঝুটঝামেলা পাইছি। সবাইকে যদি আমি বসিয়ে দেবো বলি, ঘরের গেটের সামনে একজনকে বসিয়ে দিলাম, একটা ব্যাংক আছে ব্যাংকের সামনে বসিয়ে দিলাম, সেটা ঠিক নয়। যেগুলো দিয়েছে মানে ছাড় দিয়েছে যেগুলো, সেগুলো মেনলি থাকবে। আর উচ্ছেদ বলতে যেগুলো হয়তো লিগেলি বসেনি, হঠাৎ করে বসে গেছে, সেগুলোকে হয়তো উচ্ছেদ করার সিদ্ধান্ত নিচ্ছে। নোটিশ বলতে হ্যাঁ এসছে তো, সব বলছে শুনছি। আমরা দোকান চাপিয়ে লাগাচ্ছি, তো বেশি বাইরে বার করছি না। হ্যাঁ, গোডাউন দেবে শুনছি, কোথাও দেবে আমরা সঠিক জানি না, দেবে শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বলে চেপে লাগাতে, চালে কিছু থাকবে না, এইসব বলেছে। সমস্যা কিছু যেন আমরা বুঝতে পারছি, তো কোনো সমস্যা নেই।